এই বাবা রাতারাতি একটা বিশাল বড় কুয়া খুঁজেছে। আমার আল্লাহ বলছে তুই কুয়া খুদার যাই খুদ, তোর কুয়াতে তোকেই ফেলবো। বাবা কুয়া তো খুদলো, কুয়া বুঝলেন তো কুয়া কি কহে বাদিয়া ভাষাতে? বাদিয়া ভাষাতে কুয়া কহে কুম্ভা। হ্যাঁ, বাদিয়া ফাট্টা ভাষাতে কহেন না। আমিও ভাই বাদিয়া বলবি কি আর খোট্টা বলবি ভেবেছে? কুয়া বা ইনারা কে কুম্ভা এরকম কই, আমরা ছোটতে বলতাম কুম্ভা বা ইনারা। তো একটা বিশাল বড় রাতারাতি একটা ইনারা খুঁজলো, ওপর থেকে তলা পর্যন্ত দেখা যায় না। কে দিয়েছে? বেহেন্দি 500 টাকা দিয়েছে। আচ্ছা আচ্ছা, এক কাজ করেন, এদিকে একটু ঘটনা বলছি, আপনারা এখানে লেখার নামগুলো একটু লিখিয়ে রাখেন। নামগুলো লিখিয়ে রাখেন, তাহলে সুবিধা হবে, একবারে বলে দেব। বাকি যারা আছে এগুলা দিয়ে দিয়েছে নাকি? আচ্ছা, তাজকেরা পালুটলা 2500 টাকা, রেজাউল ইলেকট্রিকের মা 2500 টাকা, রাজা আলীর বউ 1000 টাকা, লালবানু বিবি পান্নুটলা 1500 টাকা, ইব্রাহিম পান্নুটলা 500 টাকা, সোনা বিবি পান্নুটলা 1500 টাকা। এটা কি? এটাও হ্যাঁ। রবিউল শেখ পান্নুটলা 1000 টাকা, মাজেরা বিবি বাবুলুর বউ 500 টাকা, আকলেমা বিবি পান্নুটলা 1000 টাকা, রেহেনা খাতুন পান্নুটলা 1000 টাকা, রবিউল ইসলামের মা 7786 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, মসজিদের ছেলে আবুল শেখ। আচ্ছা, আপনারা একটু বসে যান তো, 2 মিনিট সময় দেন, 2 মিনিট সময় দেন। একটু মনটা চাঙ্গা না করলে ফের সকালে গাইল দিবে সব, যে খালি চাই হয়ে যাইছে। একটু কিছু শুনবো না? আমার খালারা কত আশা করে শুনতে এসে, আর জানে মাওলানা তাফাজ্জুল এসে মানে গজল শুনতে পাবো। আজকাল যদি গজল না বলতে পারা যায় তো সকালে বলবে 4টে সামাললে আর বাড়ি ভাই। ওই জন্য ভাই এমন কোন রেখেছি, সবকিছু রেখেছি, আপনারা একটু শুনেন। আচ্ছা, বলতে জীবনীটা বলতে কোথায় থেকে ছাড়লাম ভাই? হ্যাঁ, ইনারা বাবা এত বড় ইনারা করেছে, ওপর থেকে তলা পর্যন্ত দেখা যায় না। তো আবু জেহেল লোকজনকে আলোচনা করছে, শুন, এই কুয়াতে নবীকে ফেলবো আর ধুলাবালি পাথর ফেলে বন্ধ করে দেবো, না নবী থাকবে না ইসলাম প্রচার হবে। ঠিক আছে, কুয়া বাবা খুঁজেছে, আর নবীর বাড়ি এইদিকে, আর এখানে কুয়া খুঁজেছে, ধরেন নবী এদিক থেকে আসবে, আর এখানে একটা বিছানা করেছে, আর গরমের দিনে 5-7 ঘন্টা ল্যাব গাই দিয়ে ঘুমিয়েছে। ল্যাব বুঝলেন তো? ল্যাব কি বলে? লেহেলি। 5-7 ঘন্টা লেহেলি গাই দিয়েও ঘুমিয়েছে। আচ্ছা বলেন তো, গরমের দিনে 5-7 ঘন্টা লেহেলি গাই দিয়ে যদি ঘুমাই, আর ব্রেন ঠিক থাকবে ভাই? ও কিন্তু ঘুমিয়েছে, আর নিজের লোকজনকে বলছে, শুন, তোরা 2 জন যা, আর গিয়ে বলবি যে আপনার চাচা আবু জেহেল অসুস্থ হয়েছে, তাই কলমা পড়বে, তোমাকে ডাকছে। তো 2টা লোক গেল, গিয়ে আমার নবীকে বলছেন, ও গো আলামিন, তাড়াতাড়ি করে চলেন, আপনার চাচা অসুস্থ হয়ে গেছে, মরণের আগে আপনার হাতে কলমা পড়বে, তাই ডাকছে। দেখেন শয়তানের বুদ্ধি। তারা 2 জন আমার নবীকে বলছেন চলেন। আমার নবী যাওয়ার জন্য রেডি হচ্ছেন। ইনারা 2 জন ডেকে চলে আসলেন যে হুজুরকে কি বলে আবু জেহেলকে খবরটা দিব। নবী যেমনই বের হবেন, যার দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে জানিয়ে দাও, আমার নবী যেন না যায়। আসলে আবু জেহেল অসুস্থ হয় নাই, নবীকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে। ও যুবকেরা, সা করে হাজির হয়ে গেল। জিবরাইল এসে আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী বলে, জিবরাইল হলো কি খবর? বলছেন, নবী গো, আপনি যাবেন না, আপনাকে আসলে আবু জেহেল অসুস্থ হয় নাই, আপনাকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে, আপনি যাবেন না। আমার নবী গেলেন না। আর ওইদিকে আবু জেহেল 2টা লোক গিয়ে বলছে, ওগো আমার মালিক, নবী কিন্তু আসছে, কিন্তু নবী যায়নি।
আবু জেহেল সন্ধ্যার টাইমে সবাইকে ডাকছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আরেকটা মিটিং করব। ভাই সব চলে আসলো, বলে শোন তোরা বড় বড় পাথর নিয়ে কিন্তু চতুর্দিকে লুকিয়ে থাক, চোখটা বন্ধ থাকবে থাকবে, কানটা যেন খাড়া থাকে। যখনই দেখবি যে ধাপাং করে শব্দ কানে গেল, তোরা বুঝবি নবী পড়ে গেছে, লাগবি পাথর মারতে। আর শুন, যখন তোরা পাথর মারবি তো বাঁচার জন্য বলতে পারে আমি তোমাদের মালিক আছে, মালিক বললে আরো মারবি। লোকজন বললে হুজুর আগে ধাপাং শব্দ আসুক তো। চতুর্দিকে সবাই লুকিয়ে আছে, সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আর আবু জেহেল লেহেলি গাই দিয়ে 5-7 খান তার লেহেলি গাই দিয়ে আছে। ব্রেন কাজ করলো না ভাই, মনে হচ্ছে হাড়ের অসুখ উঠে গেল। রাগের মাথায় আবু জেহেল বলছে, আরে তোরা কি নবীকে ডাকিস নি? এই কথা বলে যেমনই উঠতে যাবে নিজের কুয়াতে নিয়ে পড়ে, আর যেমনই পড়ে গেছে লোকজন ভাবছে নবী পড়েছে, চল মারতে হয়ে সব চলে আসলো আর লাগলো বড় বড় পাথর মারতে। আবু জেহেল বলছে, ছেড়ে দাও, আমি তোমাদের মালিক আছি। শিখিয়ে রেখেছে, মালিক বললো আরো মারবি। লাগলো মারতে 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 একটা লোক বিছানায় দেখছে কেউ নেই, বলছে হাগো আমাদের মালিক উঠে গেল। চেরাকটা জ্বালিয়ে দেখছে আবু জেহেল টাকলু পড়ে আছে, আবু জেহেল পড়ে আছে। তো লোকজন বলল, আপনি কি করে পড়লেন? বলে তাড়াতাড়ি তুলো, না হলে আমার জান গেল। লোকজন বলছে চিন্তা নেই, আমরা এখনই রস্সি নিয়ে আসবো, আপনাকে এখনই কুয়া থেকে তুলে দেব। আবু জেহেল বলল, যাও তাড়াতাড়ি করে রস্সি নিয়ে চলে আসো। বাবা রস্সি নিয়ে আসা হইলো, নামালো কুয়াতে আবু জেহেলকে তোলার জন্য। আবু জেহেল এক হাতের জন্য রস্সি ধরতে পারে না। আবু জেহেল বলল, যাও যাও আরো রস্সি নিয়ে আসে জোড় দাও। আবার রস্সি নিয়ে আসা হইলো, আবার জোড় দিয়ে নামালো, এক হাতের জন্য আবার ধরতে পারে না। আবার রস্সি নিয়ে আসা হইলো, আবার জোর দিয়ে নামালো, এক হাতের জন্য ধরতে পারে না। বাবা গো, গোটা মক্কার রস্সি লিয়াছে জোর দিয়ে নামাই, আবু জেহেল ধরতে পারে না। আমার আল্লাহ বলছেন শুনে নাও, আজকে যদি মক্কার রস্সি লিয়া জোর দিয়ে নামিয়া দাও, আমি আল্লাহ আবু জেহেলের হাতে রস্সি দেব না। তো আল্লাহ যদি কাউকে রস্সি না ধরায়, ও জীবনে ধরতে পারবে বাবা? আবু জেহেল বলছে, হারে তোরা রস্সি লিয়াছিস না খেল করছিস? বলে হুজুর গোটা মক্কার রস্সি ফিনিশ, আর রস্সি নেই। আবু জেহেল বুঝে গেল আমার ভাতিজা হয়তো জাদু করে দিয়েছে, যা যা আমাকে কেউ তুলতে পারবে না, আমার ভাতিজাকে ডাইকা আনো। তো লোকজন বলছে, হুজুর যে যদি বলি আপনার জন্য কুয়া খুঁজে নিজে পড়ে গেছে, তা আসবে? বলে ধুর পাগলা, এরকম বলিস না, বলবি অন্ধকারে পড়ে গেছে তাই ডাকলো। আচ্ছা বলুন তো আবু জেহেল কেন পড়েছে? আমার নবী জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? আমার নবী সব জানে। আল্লাহ পাক জিবরাইল কে আমার নবীকে জানিয়ে দিয়েছে। এবার দুটা লোক গেল, বলছেন ওগো আলামিন, আপনার চাচা কিভাবে জানি না অন্ধকার কুয়াতে পড়ে গেছে, তাই আপনাকে ডাকলো। আমার নবী পাক রাহমাতুল লিল আলামিন যেমনই চলে গেছেন বাবা, যেমনই কুয়ার পাশে যাওয়া, বলছেন চাচা। বলো কি হলো বাছা? চাচা এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়লা? বলে ভাতিজা বলবো, আগে তুলো, আর না হলে জান গেল। বলছে চাচা তোমাকে তুলতে পারি, একটা শর্ত আছে। বলছে ভাতিজার শর্ত সব মানবো। আবু জেহেল চিন্তা করছে, টাকা চাই, পয়সা চাই, ধন দৌলত যা চাই দিয়ে দেব, যাতে কলমা পড়তে না বলে। যদি ওইটা বলে দেয় তাহলে ব্যাপার খারাপ। তো আমার নবী বলছে, চাচা গো একটা কথা বলবো। বলে কি বলো? বলছে চাচা গো, তোমাকে তুলতে পারি যদি আমার মধু মাখা কলমা পড়ালে। আবু জেহেল ভাবলো যেটা ভয় করছিলাম সেটাই হইলো। এখন যদি বলি ভাতিজা পড়বো না, তো বলবে চাচা তোমাকে তুলবো না। আর নবী যদি না তুলে তাহলে পৃথিবীর কেউ তুলতে
পারবে না। তো ভাতিজা আবু জেহেল একটু চালাক, তো বলছে ভাতিজারে কথা দিলাম আগে তুলো, আমি এই অন্ধকারে কেমন করে পড়ব, আমার নবী বুঝা গেল কুত্তার দম সোজা হইবে না, একে তুইলাই দিন, না হলে এমনিতে মরবে। আমার নবী বলছেন চাচা গো চিন্তা নাই, বলছেন চাচা গো তাড়াতাড়ি হাতখানা বাড়িয়ে দাও চাচা। আবু জেহেল বলছে হাত বাড়াও, গোটা মক্কার রশি লিয়েছে, জোর দিয়ে তুলতে পারছে না, আর ভাতিজা বলছে হাত বাড়াও, মানে বেটা ফের জাদু করছে। তো ফুইটা তো বলছে না, ঠিক আছে। আমার নবী বলছেন চাচা গো দয়া করে হাতখানা বাড়িয়ে দাও। আমার নবী মুস্তাফা বাবা গো নিজের হাতখানা বাবা কুয়াতে নামিয়ে দিয়েছেন, আবু জেহেল হাত তুলেছেন। বাবা গো আমার আল্লাহ তাআলা আমার নবীর হাতকে লম্বা করে দিয়েছেন, যেমন লম্বা করেছেন বাবা আবু জেহেলের হাতখানা তোরে বাবা গো এত জোরে টান দিয়েছেন বাবা, আছাড় মেরে জমিনে ফেলে দিয়েছেন। বাবা গো নবী চলে যাবে, একবার বলে দেখি। বলছেন চাচা, বলো কি হলো বাছা? চাচা চলে তো যাবো চাচা, এবার তোমাকে তো তুললাম, কলমাটা পড়ে হেলাম। বলছে ভাতিজা পড়তাম, কিন্তু আর পড়া হইবে না। কেন চাচা, তোমাকে তুইলা কি ভুল করলাম? বলে না ভাতিজা, আজকে একটা শিক্ষা পাইলাম। কেমন? বললো ভাতিজা আমি জানতাম তোমার জাদু দুনিয়াতে চলে, আজকে বুঝলাম তোমার জাদু অন্ধকার কুয়াতেও চলে। তো কুত্তার দুম জীবনে সোজা হইবে, ও টেঁড়াই থাকবে, কলমা পড়লো না ভাই। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, এবার আসুন একটু চোখের পানি ফেলুন। আচ্ছা বলবো না, ছেড়ে দেবো ভাই? যারা যারা শুনবেন না একটু হাত তুলেন তো। আচ্ছা যারা শুনবেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ সবাই তো শুনবেন। তো রাত্রি কয়টা হলো ঘুড়ি দেখেছেন না এমনি এমনি বসে আছে? 1:40। আচ্ছা সুদ্দিন সাহেব কই নাই নাকি? সুদ্দিন সাহেব একটু আসেন, ও 2100 টাকা পাঠিয়েছে। হ্যাঁ সুদ্দিন সাহেব আসেন। তাহলে আপনারা যখন শুনবেন তো নবী মিরাজের ঘটনা আপনাদেরকে শোনাই। মিরাজের ঘটনা আপনারা শুনেছেন, যে নবী মিরাজে গিয়ে আমাদের জন্য 5 ওয়াক্ত কি নিয়েছেন। तुम भी करोगे उनका चर्चा, अपने दिल चमकाओ, ऊंची में वो ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह, या आयो ही करोगे उनका चर्चा, अपने दिल चमकाओ, ऊंची में वो ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, रिफवत वाला नबी का झंडा, घर घर में लहरा वो पुकारो या रसूल अल्लाह, या जोरे जोरे पुकारो या। पुरनूर है जमाना सुबह सवेरे वलादत, पर्दा उठा है किसका, पर्दा उठा है किसका, सुबह सवेरे वलादत, माहे रबीउल अव्वल तेरे झलक के सदके चमका दिया नसीबा, चमका दिया नसीबा, सुबह सवेरे वलादत। हाँ बाब काबा मस्जिद अक़सा पर मकाम आमना, सब पर चम हो गया है आहलन व सहलन मरहबा, यूं ही करके उनका चर्चा, अपने दिल चमकाओ, ऊंची में वो ऊंचा नबी का झंडा, अजमत वाला
नबी का झंडा घर घर में लहरा वो पुकारो या रसूल पुकारो या रसूल अल्लाह सरकार की आमद कार की आमद दिलदार की आमद जरा ऊंचा बोलो जरा झूम के बोलो अव्वल की आमद आखिर की आमद जाकिर की आमद बाड़ी चलो सोजा सोरे देखे मन भरे ना नबीर रोजा सोरे दीदार दाओ गो दीदार दाओ गो এদিককার চাচাগুলা বলছে আমরা পড়বো না টাকা দিয়ে তোকে নিয়েছি ভাই এরকম করিয়েন না এরকম করিয়েন না সবাই বলে তাহলে ঈমান তাজা হবে হ্যাঁ তোমরা ধুয়ে যাও তোমরা বস্তা বোঝা করে ধুয়ে যাও সকাল পর্যন্ত তো ধুইতে থাকো আর দিবে না ধুর পাগলা লিয়ে এসো যাও খালাকে বাবুকে দাদিকে নানিকে কহেন না সব দিবে দিল নরম না হলে দিবে না পড়েন আমার সাথে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ दीदार दाओ गो जोरे जोरे दीदार दाओ गो ও আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা করো করোনা ও গো মদিনাওয়ালা করো করোনা দীদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ ধিকিবান জিকির কারা ওরাও জিকির শুনবে টাকা দাও টাকা চিন্তা নাই গোটা রাত জিকির করব টাকা আসবে পেট্রোল না পড়লে গাড়ি চলবে খালা পাঠান ও জালিম মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল কলবে ভিতর জালিম মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল কলবে ভিতর ও গো রাউফুর রহিম কাছে ডাক দাও না ও গো রাউফুর রহিম কাছে ডাক দাও না দীদার দাও গো জোরে জোরে দীদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর दीदार दाओ गो साहे मदीना दीदार दाओ गो जोरे बोलুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন মাশাআল্লাহ একটু মনটা চাঙ্গা হয়েছে এবার কিছু ডাকগুলা হবে এটা একটু চাঙ্গা করে লাগায় আর গজল হবে চিন্তা নাই আজকে গজল বলবো আগে বলেছি গজল বলবো आगे आगे और बोलिए बोलबो बोलबो टाका आसुक ना रे भाई चिंता नहीं बोलबो चिंता नहीं आबार बोलबो टेंशन लियेन ना आज के जखन आइछि बोलबो पाइले नीरा लाई गो नबी पाइले नीरा लाई पाइले नीरा लाई गो नबी पाइले नीरा लाई तुई कदम चुमा खाबो चरण तुली मागबो गाई पाइले नीरा लाई गो नबी
পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই। মাকে মালপত্র দেন, কি কি আছে টাকা ওদিকে দেন। আর এখানে একটা ছেলে এসে দাঁড়ানো, গায়ে মালার হো বাগিয়া মা বলে কোয়াল। ভাই একটু বক্সে দেন, ভাই বক্সে দেন, যা আছে আপনার দিয়ে দেন। বাগিয়া মা বলে কোয়াল গায়ে মালার হো, বাগিয়া মা বলে কোয়াল গায়ে মালার হো। मक्का में पैदा भैलन अरबी सरकार हो, मक्का में पैदा भैलन अरबी सरकार हो। बगिया में बोले कोयल गाये मालार हो। एक